একাডেমির আজকে একটা বিরাট আনন্দের দিন, বিশাল গর্বের দিন। সমস্ত সেন্টার হোল্ডাররা পরিষদের কাছে যান, তাই তো? আজকে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র আমাদের সবথেকে প্রিয় যে পরিষদ, সেই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র উঠে এসেছে আমাদের নটরাজ একাডেমির প্রাঙ্গণে। এটা আমাদের বিশাল পাওনা। তাই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্য একটা বড় করে হাততালি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র সংস্কৃতির প্রচার ও প্রসারে নিরলস কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় আমাদের নতুন সংযোজন তাজ দ্য আর্টিস্টিক জার্নির আরও একটি পর্ব নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম হুগলি জেলার ধনেখালি হল্টের এক উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নটরাজ একাডেমিতে। এই প্রতিষ্ঠানটি নৃত্য শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিকতা ও শৃঙ্খলা বিকাশে নিয়োজিত। এখানে প্রতিটি সুর, প্রতিটি তালি হয়ে ওঠে এক নতুন শিল্পযাত্রার শুরু। এই প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা শ্রী দিবাকর গুহ মহাশয় এবং শ্রীমতী দেবলীনা গুহ মহাশয়ার প্রচেষ্টা ও ছাত্রছাত্রীদের আগ্রহ উভয়ের মিলিত প্রয়াসেই গড়ে উঠছে আগামী প্রজন্মের নৃত্যশিল্পীরা। চলুন শুনে নিই নটরাজ একাডেমির শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কিছু মূল্যবান মতামত ও অনুভূতি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে আমি তো প্রায় হয়ে গেল 10-12 বছর যুক্ত আছি। ওনারা যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়েছিলেন, যেগুলো এখনও পর্যন্ত খুব ভালোভাবে মেনটেন হয়, যেমন আমাদের কোনো ভাবতেই হয় না পরীক্ষার ব্যাপারে। আমরা জাস্ট ফর্ম ফিল আপ করি, ফর্মগুলো পাঠিয়ে দিই, এক্সামিনেশন ফিটা জমা দিই, বাকি আমাদের খাতাপত্র এবং কোয়েশ্চেন। শুধু তাই নয়, পরীক্ষার যাবতীয় কিছু এগুলো আমাদের ভাবতেই হয় না। এগুলো আমাদের সঙ্গীত কলা কেন্দ্র থেকে আমাদের সব কিছু ওদের হেল্প করা হয়। শুধু তাই নয়, একটা যে রেকগনিশন, সেটা কিন্তু সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকে আমার স্টুডেন্টরা পেয়েছে, রাদার আমিও পেয়েছি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকে আমাকে সম্মান জানিয়েছিলেন আপনাদের সমাবর্তন মঞ্চে, এবং আমার বহু স্টুডেন্ট ওখান থেকে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেলে তারা পেয়েছে। তার জন্য এই যে একটা রেকগনিশন, স্টুডেন্টদের এই যে রেকগনিশন, আর সবথেকে বড় কথা বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে যখন রেজাল্ট আসে, জেনারেলি আমি বসন্ত উৎসবে এগুলো দিই আর কি, স্টুডেন্ট ওয়াইজ যে মেডেলগুলো আমাদের পাঠানো হয়। কলা কেন্দ্রের সাথে আমরা যুক্ত থাকতে পেরে আমরা খুবই গর্বিত। আমার কাছে যদি কেউ সাজেশন চান, তো আমি তাদেরকে এটা বলবো যে আপনারা অবশ্যই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন। আমি তাদের সাথে এত বছর ধরে যুক্ত আছি এবং আমার এত স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়, নিশ্চয়ই আমি সেটা ভালো বুঝেছি, আমি উপকৃত হয়েছি, তাই আমি তাদের সাথে এখনও সম্পর্কটা রেখে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা আগে দেখুন, তাদের সাথে কথা বলুন। কথা বলে যদি আপনারা সন্তুষ্ট হন, তারা যদি আপনাদের স্যাটিসফাই করতে পারেন, তাহলে অবশ্যই তাদের সুরভারতীর অ্যাফিলিয়েশন আপনারা নিতে পারেন, যেহেতু সুরভারতী এখন ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 একটা সঙ্গীত কলা কেন্দ্র এবং প্রতিষ্ঠান। আমার নাম ঋতু হাজরা। ছোট থেকেই নাচ করি, নাচটাকে খুব ভালোবাসি। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অন্তর্গত ধনিয়াখালী নটরাজ একাডেমির আমি একজন শিক্ষার্থী। ধনিয়াখালী নটরাজ একাডেমি আমার কাছেও অনেক কিছু। এখানে খুব সুন্দরভাবে নাচ শেখানো হয়, আর এখানে সমস্ত রুচিশীল নৃত্য এখানে করানো হয় আর কি। নমস্কার, আমার নাম সুদীপা বারুই। আমি এই ধনিয়াখালী নটরাজ একাডেমির সাথে দীর্ঘ 16 বছর ধরে যুক্ত আছি। যা শিখেছি সব ম্যাডামের কাছ থেকে, আর ম্যাডামের দ্বারাই আমি এই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে পরিচিত হই। পূর্ব বর্ধমানের নবগ্রাম থেকে এখানে হুগলি ডিস্ট্রিক্টের ধনেখালিতে আসছি নটরাজ একাডেমিতে। এটা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অন্তর্গত। দীর্ঘ 18 বছর হতে চললো ইনস্টিটিউটের সঙ্গে। ছোটোবেলায় যখন কিচ্ছু বুঝতাম না, এখানে আসার পরেই বুঝেছিলাম যে নাচের মানেটা। তারপর থেকে আজীবন চলেই যাচ্ছে এবং ভবিষ্যতেও এটা কন্টিনিউই করব। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র বোর্ড খুবই ভালো। অনেক ছোট থেকে আমি এখানে নাচ শিখছি এবং আমার মা যেভাবে শেখাতো, ম্যাম সেইভাবেই শেখায়। আমার মনে হয় না যে ওটা আমাদের ম্যাম, ওটা আমি তো অলওয়েজ বলি যে ওটা আমার সেকেন্ড মা। আমার প্রত্যেক বছরই আমাদের খুব অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরীক্ষা নেওয়া হয় এবং আমরা যথার্থ তার মূল্যায়নও পাই, এবং তারপর আমাদেরকে
সম্মানিত করা হয় নানান সার্টিফিকেট এবং মেডেলের মাধ্যমে। নমস্কার, আমি বৃষ্টি দাস, আমি রামেশ্বরপুর থেকে আসছি। তো এখানে আমি নটরাজ একাডেমিতে 21 বছর ধরে নাচ শিখছি, এখনও চলছে আমার। তো আমি এখানেই শিখতে চাই নাচ। আমি একটি মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি। ছোটোবেলায় স্কুলে নাচ শিখতাম, কিন্তু নাচটাকে সেখান থেকেই ভালো লাগে এবং যখন আমি গার্লস স্কুলে যাই আমার নাচটা ওখানে বন্ধ হয়ে যায়। গার্লস স্কুলে যাওয়ার পরে ক্লাস 7 কি 8 তখন দিদিমণিকে আমি প্রথম দেখি। দিদিমণি ওই স্কুলে পড়েছেন। তো মধ্যবিত্ত বাড়ি থেকে যেহেতু বিলং করি, নাচ জিনিসটা প্রথমেই মানে যে তুই নাচ শিখবি বা নাচ শিখলেই হয়তো রাত করে বাড়ি ফিরবি, মানে একটা যেরকম কুসংস্কার আছে সবার মধ্যেই। কিন্তু দিদিমণিকে দেখে মানে ওনার যে অরা, মানে এতটাই ইন্সপায়ার্ড হই আমি। আমার মনে হয় যে আমি যদি কোনোদিনও নাচ শিখি আমি ওনার কাছেই নাচ শিখবো। তারপরেই আমার নটরাজ একাডেমিতে ভর্তি হওয়া। জীবনে তো অনেক রকম সমস্যাই থাকে, আমিও অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি। উনি আমাকে ব্যক্তিগত জীবনে, পড়াশোনায় এবং কিভাবে জীবন লিড করতে হয় শুধু নাচ শেখায় না, মানে একজন শিক্ষিকা হিসেবে যতটা সাপোর্ট করা যায় উনি করেছেন। আর আমি যতদিন পারবো এখানেই নাচ শিখবো। নমস্কার, আমি ধনেখালি নটরাজ একাডেমির ছাত্রী। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে আমি অনেকগুলো বছর ধরে পরীক্ষা দিয়ে আসছি। আমি খুব স্যাটিসফাইড, কেননা প্রত্যেকবার যে পরীক্ষক আসেন ওনাদের পরীক্ষা নেওয়ার ধরন বা ওনারা যে ওয়েতে পরীক্ষাটা নেন, আমাদেরকে যেভাবে ওনারা প্রত্যেকটা জিনিস কোয়ারি করেন, প্রত্যেকটা সিলেবাস কভার করেছি কিনা এই সমস্ত কিছু দেখেন, তো আমরা খুব স্যাটিসফাইড হই। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে আমরা এক্সাম দিই এবং আমরা ওখান থেকে যে মূল্যটা আমাদের যেটা সেটা পাই আমরা। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে তো খুব ভীষণ ভালোভাবে পরীক্ষা নেওয়া হয়, আর নাম্বারও যেমন আমরা দিই সেরকমই নাম্বারটা আমাদের আসে। আমাদের যে মেডেলের ব্যবস্থা ওনারা ওখান থেকে করেন, সেটার জন্য মানে আমাদের আরও আগ্রহী করে তোলে, যাতে আমরা ক্লাসে আসতে পারি, রেগুলারিটি মেনটেন করতে পারি, ভালো করে করতে পারি। একদিন ক্লাসে আসা না মানে আমাদের অনেকটা লস, সেহেতু আমাদের একটা লস মানে বিশাল, ওটা মেকআপ করতে করতে আমাদের অনেকটাই কষ্ট হয়। তো মানে রোজ আসার চেষ্টা করি, ভালো করে শেখার চেষ্টা করি। এখানে শুধুমাত্র যে নাচ জিনিসটাই পাই তা না, মায়ের স্নেহ, ভালোবাসা যদি কিছু থাকে সেটা আমরা আমাদের আন্টির কাছ থেকে পাই। এখানে আছি, এত দূর থেকে আসছি এবং আসতেই থাকবো, যতদিন থাকবো এখানেই থাকবো। প্রথমত তো টাইমের মেনটেনটা ম্যাডাম খুবই ভালো করেন। নটরাজ একাডেমি, এখানে আমার মেয়ে প্রায় 8 বছর শিখছে। ম্যাম তো খুবই ভালো, মানে খুবই ভালোবেসে যত্ন করে নাচটা শেখায়। আমাদের এই নটরাজ একাডেমি হচ্ছে নৃত্য শিক্ষিকা হচ্ছে দেবলীনা গুহ, আমাদের মানে কি বলবো মায়ের মতন, আমাদের বাচ্চাদেরও মায়ের মতন, প্লাস আমরা যে মা কজন আছি আমাদেরও মায়ের মতন। 2.5 বছর থেকে ম্যামের কাছে শিখছে। ম্যাম ওকে পুরো হাতে ধরে শিখিয়েছে। আর সব থেকে বড় কথা, ছোটো থেকে আমার ইচ্ছা ছিল আমি নাচ শিখবো, তো ম্যামের কাছে এসে আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়। ম্যামের যে বসন্ত উৎসব হয় সেখানে ম্যাম আমাদের মাদেরও একটা প্রোগ্রাম করেন, নিজে হাতে শেখায়, সেটাতে আমরা প্রোগ্রাম করতে পারি, সেটা আমাদের নিজেদের স্বপ্ন পূরণ হয়। নাচের দিক থেকে ভারতনাট্যম বলো বা আরও যেগুলো জিনিস শেখান, ক্লাসিক্যাল ডান্স, সব কিছু, রবীন্দ্র নৃত্য, ফোক, ক্রিয়েটিভ, সব দিক থেকেই অনেক মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো ম্যাম সত্যি করে খুব ভালো, খুব সুন্দর মেয়েদের প্রোগ্রাম করান, এমনকি মেয়েদের মাদেরকেও প্রোগ্রাম করতে উনি সুযোগ দেন। অনেক বাচ্চাই আছে মানে ফোনের দেখেও মানে নাচ করে, কিন্তু আমরা সেটা মানে আমাদের বাচ্চাদের মধ্যে করি না। আমরা একটাই জানি, ম্যাডামই আমাদের সব, ম্যাডাম যা করবেন আমরাও তাতেই স্যাটিসফাই। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র বিশ্বাস করে চিন্তা, অনুভব এবং মূল্যবোধ গঠনের এক শক্তিশালী মাধ্যম হলো সাংস্কৃতিক শিক্ষা। আমাদের এই উদ্যোগ আগামী প্রজন্মের মধ্যে গড়ে তুলবে এক সাংস্কৃতিক চেতনাবোধ।